guys, assalamu alaikum. Welcome back to my channel. So আজকে হচ্ছে পার্ট 2 বিকজ আমরা আমাদের ফার্স্ট পার্টে ফার্ম ঘুরে এসেছি। এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, আমাদের লাঞ্চ খাওয়া হয়নি। আর যেহেতু আমার ছেলের বার্থডে সেলিব্রেশন, আমরা এখন আজকে একটা রেস্টুরেন্টে যাচ্ছি। আমাদের সবার খুব থাই ফুড ফেভারিট। সো আজকে আমরা একটা থাই রেস্টুরেন্টে যাচ্ছি, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগবে। নূর থাই হচ্ছে আমাদের খুবই ফেভারিট একটা থাই রেস্টুরেন্ট। এনি স্পেশাল বার্থডে ওকেশন হলেই আমরা এখানে অলওয়েজ আসি। সিটেড হওয়ার পর ওরা সাথে সাথেই মেনুটা আমাদের দিয়ে দিল। দেখছিলাম আজকে কি কি খাবো। এখানের স্যুপ আর ফ্রাইড রাইস আমার খুবই ফেভারিট। এটা আমি অলওয়েজ অর্ডার করে থাকি, বাট আজকে অলসো একটা নতুন কিছু ট্রাই করার চেষ্টা করব, সেটাই দেখছিলাম। সো অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট স্যুপ এখানে আছে। এটা হচ্ছে শ্রিম্প টম ইয়াম স্যুপ, আর আমার ফেভারিট থাই মিল্ক টি, অ্যান্ড আমার মেয়ের ফেভারিট ম্যাঙ্গো বাবল টি। এখন আমি আমার স্যুপটা ট্রাই করে নিচ্ছি। এই স্যুপটা যে কি মজা খেতে! এখানে বিভিন্ন ধরনের মাশরুম, ভেজিটেবল আর শ্রিম্প অ্যাড করে থাকে। আপনি চাইলে এটা চিকেন দিয়েও নিতে পারেন, বাট আমার কাছে শ্রিম্প ফ্লেভারের স্যুপগুলো একটু বেশি ভালো লাগে। এখানে পুরো আস্ত আস্ত শ্রিম্প দিয়ে দিয়েছে, প্রায় 8-10টার মতন ছিল। সো এনাফ ফর দ্য 3 of us। আমার ছেলে আবার এইসব খায় না তেমন, সে পছন্দ করে না, তার অলসো শ্রিম্পের মধ্যে অ্যালার্জিও আছে। ওয়াও, ওভার দ্য ইয়ার্স ওদের টেস্ট এই স্যুপের একদম চেঞ্জ হয়নি। এটা এত মজা লাগে আমার কাছে, স্পেশালি বিকজ আই থিঙ্ক এখানে ওরা প্রচুর পরিমাণে লেবু অ্যাড করে, যেটার কারণে এটা একদম একটা টক টক ভাব আসে। প্লাস এখানে চিলি অ্যাড করাতে এটা একটু ঝালও হয়। সো একদম টক ঝাল একটা ফ্লেভার, খুবই মজা খেতে। একদম রিফ্রেশ হয়ে গিয়েছিলাম। সো আজকে নতুন ডিশ হিসাবে আমি ট্রাই করছি চিকেন সাতে। এই চিকেন সাটেটা ট্রাই করার আগে আমি আমার মিল্ক টিটা খেয়ে নিচ্ছি। এটা ড্রিঙ্ক করে টেস্ট বারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, যাতে প্রপারলি চিকেনটা ট্রাই করতে পারি। এই চিকেনটাকে সার্ভ করেছিল ওরা ওদের ফেমাস পিনাট সস দিয়ে। পিনাট সস যে চিকেনের সাথে এত সুন্দরভাবে ম্যাচ করে আমি কখনো ইম্যাজিন করতে পারিনি। আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম এবং ট্রাই করছিলাম। আমি যখনই রেস্টুরেন্টে একটা নতুন ডিশ ট্রাই করি, আমি স্লোলি খেয়ে বোঝার চেষ্টা করি এটার মধ্যে কি কি দিতে পারে, অ্যান্ড দেন আমি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করি আমার বাসায়। খুবই মজা ছিল এটা খেতে এবং খুবই ইউনিক একটা টেস্ট ছিল, স্পেশালি যখন পিনাটগুলো দাঁতের নিচে একটু কামড় পড়ছিল, যেহেতু এটা একটু আস্তে আস্তে ছোটো ছোটো পিসের পিনাটগুলো এই সসটার মধ্যে মিক্স ছিল। সাথে ওরা অলসো এখানে দেখলাম একটু সালসা টাইপের কিউকাম্বার দিয়েছিল, ভিনেগারে ভিজানো। এটাও খুব মজা ছিল। আমাদের অ্যাপিটাইজার খাওয়া শেষ, এখন আমরা অপেক্ষা করছিলাম আমাদের মেইন ডিশ আসার জন্যে। এই যে এসে পড়েছে আমাদের মেইন ডিশ। আজকে আমি মেইন ডিশে নিয়েছি একটা রেড স্ন্যাপার। এটা গার্লিক সস দিয়ে ওরা কুক করেছে, আর আমার ফেভারিট বেজল ফ্রাইড রাইস। এটা যে কি মজা! এটা খালি খালি খেতেও খুব মজা, কোনো কিছু সাইড অর্ডার লাগে না। সো আল্লাহর নাম নিয়ে ফিশটাকে আমি এখন আল্লাহ আকবার করে নিচ্ছি। যেহেতু আমার সবাইকে সার্ভ করে দিতে হয়, আমি একটু ছোট্ট একটা পিস ফার্স্টে কেটে আমি নিজে প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর সবাইকে কেটে
এটা তাদের প্লেটে সার্ভ করে দিব। আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মেয়ে অলওয়েজ আমার দিকে তাকায় থাকে যে ওদেরকে কখন আমি সার্ভ করব। কখনো নিজের হাতে নিয়ে খেতে চায় না। তো ওদেরকে সার্ভ করার পর এই যে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। এখন আমি একটু ফুডটা ট্রাই করে নিচ্ছি। এই রেড স্ন্যাপারটাও আমার জন্য ফার্স্ট টাইম ছিল, ট্রাই করছিলাম। ওয়াও, এই ফিশটা যে ফ্রেশ আমি মুখে দিয়েই বুঝতে পেরেছিলাম। খুবই মজা, এবং এটাকে ডিপ ফ্রাই করেছিল ওরা, সো একটু অনেক ক্রিস্পি ছিল। প্লাস সাথে যখন গার্লিক সসটা এটা দিয়ে কোট করেছে, আসলেও খুবই মজা ছিল এটা খেতে। আমি তো ভয়েস ওভার দিচ্ছি এখন, মনে হচ্ছে ইস আবার যদি গিয়ে খেতে পারতাম। আসলেও অনেক মজা। আপনারা ইনশাল্লাহ সবাই গিয়ে এটা ট্রাই করবেন। সাথে ওরা দিয়েছিল কিছু সটে ভেজিটেবল, এগুলোকে হয়তো বা কিছু সয়া সস দিয়ে কোট করেছিল। এটাও খুবই মজা ছিল, যেহেতু ভেজিটেবলগুলো একটু ক্রাঞ্চি ছিল। এটা ওই ফ্রাইড রাইস এবং ফিশের সাথে খুবই সুন্দরভাবে ম্যাচ হয়েছিল। আসলেও খাবারটা খুবই মজা ছিল খেতে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, তুমি ভেজিটেবলটা ট্রাই করো, তোমার খুবই ভালো লাগবে। আমার হাজব্যান্ড ফিশ অ্যান্ড ভেজিটেবল খেতে খুব পছন্দ করে, এবং ও আমার হাতের খাবার বেশি পছন্দ করে, বাইরে তেমন খেতে পছন্দ করে না। সো আমি বলছিলাম তুমি এই জন্য এটা ট্রাই করো, তুমি আসলেও অনেক লাইক করবা। অ্যান্ড হি রিয়েলি ডিড লাইক ইট। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। আমার ছেলে আবার আমার হাত ছাড়া কারোর হাতে খেতে চায় না, বাইরে গেলে অলওয়েজ ওয়েট করে আমার হাতে খাওয়ার জন্য। মাদের মনে হয় কখনো ডিউটি থেকে ব্রেক হয় না, তারা সব সময় যেখানেই যায়, যেই পজিশনেই থাকে, মা ডিউটির জন্যে অলওয়েজ রেডি। দ্যাটস ওয়াই আই থিঙ্ক মমস আর দ্য বেস্ট। ওরা অলওয়েজ অলরাউন্ডার হতে হয় অন এভরি লিটল সাবজেক্ট। বাবারাও ভালো, স্পেশালি আমার হাজব্যান্ড। বাবা হিসাবে তো সে অলওয়েজ নাম্বার 1। ওকে ছাড়া কিন্তু আমি আবার অনেক অন্ধ হয়ে যায়। সো আই থিঙ্ক অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি রান করার জন্যে ইট ইজ আ টোটাল টিম ওয়ার্ক না থাকলে, প্লাস কমিউনিকেশন এবং একজন আরেকজনের প্রতি রেসপেক্ট অ্যান্ড হেল্প না থাকলে কখনোই আপনি ওটাকে একটা হ্যাপি ফ্যামিলি বানাতে পারবেন না, আর এটা কখনো সাকসেস হিসাবে এটা কাজ করবে না। Happy birthday, dear Aya. Happy birthday to you. Hooray! Good job. Blow it. Are you one? Are you two? Wait. Hooray! Hooray! Happy birthday, Baba. All right. All right, we're gonna eat it with ice cream. Ice cream. আমার ছেলে ওই দিন কিচ্ছু খাচ্ছিল না, ওর জন্য ওর ফেভারিট চকলেট কেক অর্ডার দিয়েছি, তাও সে খাবে না। তারপরে ওর বাবাকে খাওয়াই দিলাম। সে যখন দেখলো তার বাবা খাচ্ছে, তখন সে গিয়ে বলল ঠিক আছে, সেও একটু ট্রাই করবে। ফার্স্টেরটা একটু জোর করে দিয়েছি, তারপর ঠিকই খেয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। Bye bye to everybody. Say bye bye everybody. Wish me happy birthday. Happy birthday. এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের লাঞ্চ খুবই সুন্দর গিয়েছে। এখন আমরা বাসায় যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum.